পেঁয়াজের জন্য আরও একটি বিখ্যাত মার্কেট ঢাকা কাউরন বাজার। হঠাৎ করে বাজার শুল্ক পরিমাণ বৃদ্ধি হয়েছে এবং আমদানি কম থাকায় ব্যবসায়িকদের তথ্য এবং অনুযায়ী বাজার মূলত বৃদ্ধি হওয়ার কারণ একটাই, যে মার্কেটে পেঁয়াজের আমদানি খুব কম দেখা যাচ্ছে এবং বেচা বিক্রি আমরা আগের থেকে কিছুটা পরিমাণ ভালো পর্যায়ে দেখতে পাচ্ছি। সে কারণে মার্কেটে পেঁয়াজের বাজার বৃদ্ধি দেখা যাচ্ছে এবং বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং কারণ বাজার থেকে আজকের যে বার্তা জানিয়েছি আমি আপনাদের কাছে রয়েছে সাব্বির খান আপনাদের সাথেই। এবং আজকের যে বার্তা রয়েছে আমরা আজকে চলে যাচ্ছে আজকের মূলত পেঁয়াজের বাজার জানিয়ে দেওয়ার জন্য। এখানে কিন্তু অরিজিনাল দেশাল পেঁয়াজ রয়েছে। অরিজিনাল দেশাল পাবনা এবং রাজশাহী জেলার পেঁয়াজ মার্কেটে 72 টাকা থেকে 74 টাকা পর্যন্ত মার্কেটে বেচা বিক্রি রয়েছে। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে ফরিদপুর জেলার পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন ঢাকার কাউরন বাজারে প্রিয় দর্শক 70 টাকা থেকে 80 টাকা পরিমাণে বেচা বিক্রি রয়েছে। এবং মানিকগঞ্জের যে ঝিটকার যে পেঁয়াজ রয়েছে মার্কেটে, মানিকগঞ্জ থেকে আসা পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে 80 টাকা থেকে 70 টাকা। ফরিদপুর জেলা এবং মানিকগঞ্জের পেঁয়াজ পুরোপুরি একেবারে সেম বাজার গিয়েছে। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই কাউরন বাজারের অবস্থান। এবং কাউরন বাজারে কিন্তু আলু বেচা বিক্রি চলছে সর্বোচ্চ 10 টাকা থেকে শুরু করে মার্কেটে 12 টাকা পর্যন্ত মার্কেটে আলু বেচা বিক্রি চলছে। এবং সামনে ব্যবসায়ীরা জানিয়েছেন যে এবছর বাড়ার সম্ভাবনা খুব কম রয়েছে। আগামী 2 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু মার্কেটে আবারও দেখা যাবে নতুন করে আলু কৃষক। এবং যারা স্টোরে আলু রেখেছেন ওনারা জানিয়েছেন আগামী 1 মাস পর স্টোরে হাওয়া ছেড়ে দিলেই কিন্তু আলু নষ্ট হয়ে যাওয়া শুরু হয়ে যাবে কৃষক। এবং আজকের যেই বাজার ছিল এই ঢাকা কাউরন বাজার থেকে আপনাদের সকলের কাছে আমি সাব্বির খান জানিয়ে দিয়েছি। এই ছিল ঢাকা কাউরন বাজার থেকে আজকে সর্বশেষ বাজার তালিকা। আপনাদের সকলকে আমি সাব্বির খান ঢাকা কাউরন বাজার থেকে জানিয়ে দিয়েছি ইতিমধ্যে আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার আপডেট প্রিয় দর্শক।